আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মনে হয় আজকে বোধোদয় ঘটেছে। তার কারণটা হচ্ছে যে উনি আজকে রাত্রে ৩টা বেলায় ৩টার সময় মেবি উনি বিভিন্ন থানা পরিদর্শন করেছেন এবং সেখানে গিয়ে আসলে দেখেছেন যে সেই জায়গার পুলিশ অফিসাররা তারা আসলে কতটুকু দায়িত্ব সচেতন। সো সেটা অবশ্যই আমাদের কাছে অনেক পজিটিভ একটা বিষয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসলে বাংলাদেশের মানুষের স্বার্থেই কাজ করেছেন। অন্ততপক্ষে আমরা এই স্বৈরাচারীটুকু অন্তত দেখতে পাইনি বা দেখিনি তার বেলায় যে তিনি শুধুমাত্র ব্রিফ করে সেটাকে শেষ করে দিয়েছেন। হ্যাঁ, আমি বিলিভ করি যে তাকে নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা হয়েছে এবং তাকে তার পদত্যাগের ব্যাপারেও আন্দোলন হয়েছে, কিন্তু সে আন্দোলনটা তিনি ব্যর্থতাটা তিনি অ্যাকনোলেজ করে উনি আসলেই যারা আন্দোলন করেছে যে বিষয়টার জন্য সে বিষয়টা উনি মাথায় নিয়ে উনি রাত্রি ৩টা বেলায় বা ৩টার সময় উনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, যেটি সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমে উঠে এসেছে। সো এটা কিন্তু একটা ভালো একটা দিক আসলে যে আগে আমরা আন্দোলন করলে আসলে কোনো লাভ হতো না, কিন্তু এখন একটা আন্দোলন করলে সে বিষয়টা আসলে মাথায় নেয় উপদেষ্টারা। সো আমি মনে করি যে আসলেই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি অত্যন্ত যোগ্য একজন মানুষ। আপনি এতদিন পর্যন্ত ধরে নিচ্ছে আপনি ঘুমিয়েছিলেন, কিন্তু আন্দোলন হওয়ার পরে আপনি যে জেগেছেন, এই জাগ্রত থাকাটা এটা যেন একটু কন্টিনিউ করেন, তাহলে আমরা একটু স্বস্তি ফেলতে পারি। কারণ ঢাকা শহরের মতো অন্যতম একটা জায়গায় সেখানেও যদি ছিনতাই হয়, চাঁদাবাজি হয়, স্বর্ণ ডাকাতি হয়, তাহলে পাড়া মহল্লে আসলে কি হতে পারে? সেখানে তো তেমন একটা সেফটি গার্ড নেই। সো সো ঢাকাটাকে আপনি ভালোভাবে কন্ট্রোল করেন, সেখানে যদি একটু ভালোভাবে কন্ট্রোল করেন তাহলে আমি আশা করি যে আসলে গ্রাম পাড়া মহল্লায় একটা কন্ট্রোল থাকতে পারে। এটা আমার জাস্ট একটা আইডিয়া, এটা আলটিমেট না। তবে আমি বলবো যে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি পার্সোনালি থ্যাঙ্কস জানানোর জন্য এই ভিডিওটা করছি, যে আসলে তার বোধোদয় ঘটেছে এবং সে বুঝতে পেরেছে যে আসলে জনগণ চাচ্ছে যে সে যাতে একেবারে মাঠ পর্যায়ে নেমে আসলে কাজ করেন। তিনি কিন্তু সেটি গতকালকে দেখিয়েছেন। সো রেসপেক্ট স্বরাষ্ট্র উপদেষ্টা। আর সেকেন্ডলি যে বিষয়টা বলবো সেটি হচ্ছে যে পিনাকি ভট্টাচার্যের যে স্ট্যাটাস, তিনি সেখানে বলেছেন যে আসলে আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতাম তাহলে সেক্ষেত্রে আমি রাতের বেলা সেখানে টহলরত পুলিশ সদস্য, সেনাবাহিনীর সদস্য তাদের কাছে ছুটে যেতাম এবং তাদের খবরাখবর নিতাম যে আসলে কীভাবে তারা জনগণকে হেল্প করছে সে বিষয়টা দেখতাম। এবং ফজরের সময় যখন মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে আসতেন তাদের সাথে কোলাকুলি করতাম, তাদের কুশলাদি জিজ্ঞাসা করতাম। সো আমার মনে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সেই স্ট্যাটাসটা পৌঁছেছে এবং সে অনুযায়ী দেখেছে যে আজকে উনি রাত প্রায় ৩টা বাজে উনি বিভিন্ন থানাতে গিয়ে যারা পরিদর্শন করছিলেন, সেখানে যারা দায়িত্ব প্রহরায় ছিলেন তাদেরকে উনি জিজ্ঞাসাবাদ করেছেন। সো সর্বশেষ আমি আবারও স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। দয়া করে আপনি আজকে যেভাবে রাতে ৩টার সময় আপনি দায়িত্ব প্রহরায় নিয়োজিত পুলিশের কাছে গিয়ে তাদের খবরাখবর নিয়েছেন, এটাকে জাস্ট কন্টিনিউ করুন। 1টা মাস আপনি কন্টিনিউ করুন, দেখবেন যে টোটাল বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে গিয়েছে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।